নমস্কার। শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য গৌরহাটি এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিবেশিত হচ্ছে। গৌরহাটি একটি বর্ধিষ্ণু গ্রাম। একসময় এখানকার মানুষজনের প্রধান জীবিকা ছিল তাঁত বোনা ও কৃষিকাজ। এছাড়া কুমোর এবং কর্মকাররাও ছিল অনেক ঘর। এখানকার তাঁত বস্ত্রের বেশ সুনাম ছিল, আর কর্মকারদের তৈরি তালা চাবিরও খুব চাহিদা ছিল। বর্তমানে তাঁত রয়েছে মাত্র দু একটি পরিবারে, তালাও আর তৈরি হয় না। গ্রামের মানুষ কৃষিকাজ এবং অন্যান্য পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। গৌরহাটির গৌরব বৃদ্ধি পেয়েছে রামকৃষ্ণ আশ্রম গড়ে ওঠায়। 1971 সালে কয়েকজন ভক্তের উৎসাহ উদ্দীপনায় গ্রামের শ্মশানের একপাশে একটি পর্ণকুটির নির্মাণ করে শ্রীরামকৃষ্ণের পট স্থাপন করে আশ্রমের প্রতিষ্ঠা হয়। কিছুদিন পর সংলগ্ন কিছুটা জমি পাওয়া যায়। মন্দিরের কাজ শুরু হয়। মন্দির নির্মাণের পরে অর্থাভাবে কাজ থেমে যায়। 1978 সালে দ্বারকেশ্বর নদে প্রবল জলোচ্ছ্বাসের কারণে বন্যা দেখা দিলে বেলুড় মঠ রিলিফের কাজ তদারকি করতে আসেন। বেলুড় মঠের তরফ থেকে মঠ মিশনের তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী গম্ভীরানন্দজি মহারাজ এবং সহকারী সাধারণ সম্পাদক স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। আশ্রম কমিটির সদস্যদের আমন্ত্রণে তারা গৌরহাটি আশ্রমে আসেন। শ্রী শ্রী ঠাকুরের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে গম্ভীরানন্দজি আত্মস্থানন্দজিকে সম্বোধন করে বলেন, সত্যকৃষ্ণ ঠাকুর প্রকট হয়ে এখানে বসে আছেন। ওই সময় বিমল নাথ নামে এক ভক্তকে গম্ভীরানন্দজি এই আশ্রমের জন্য কিছু করার নির্দেশ দেন। সেই ব্যবসায়ী ভক্ত পরবর্তীকালে আশ্রম নির্মাণের অধিকাংশ ব্যয়ভার বহন করেন। এছাড়া গ্রামের বর্ধিষ্ণু সম্ভ্রান্ত সিংহ রায় পরিবার বেশ কিছু জমি ও পুকুর দান করেন। অন্যেরাও কিছু কিছু জমি দান করেন। আশ্রমের পক্ষ থেকে কিছু জমি ক্রয় করার পর বর্তমানে দুটি পুকুর সহ মঠের মোট জমির পরিমাণ 5 একরেরও কিছু বেশি। 1986 সালের 12ই মে অক্ষয় তৃতীয়ার দিন নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ মিশনের তৎকালীন সংঘ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। 1987 সালের 11ই জুন স্নানযাত্রার দিন মন্দিরে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তৎকালীন সহ সংঘ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। 2009 সালের 10ই এপ্রিল রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহ অধ্যক্ষ স্বামী প্রমেয়ানন্দজি এবং তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী প্রভানন্দজির উপস্থিতিতে বেলুড় মঠ এটি অধিগ্রহণ করেন। এটি নিকটস্থ ময়াল ইছাপুর মঠের উপকেন্দ্র হিসাবে স্বীকৃত হয়। ময়াল ইছাপুর হল শ্রীরামকৃষ্ণ পার্ষদ শশী মহারাজের পুণ্য জন্মস্থান। রামকৃষ্ণ মঠ গৌরহাটি 2012 সালের 1 এপ্রিল রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড়ের স্বতন্ত্র শাখা কেন্দ্ররূপে স্বীকৃতি পায়। আরামবাগের গৌরহাটি মোড় থেকে গৌরহাটি গ্রামে যেতে হয়। গৌরহাটি মোড়ের কাছাকাছি ডিহিবায়রা গ্রামের দক্ষিণ প্রান্তে রয়েছে শক্তি সাধক রঞ্জিত রায়ের বিশাল দিঘি। দিঘিটা প্রায় সারা বছরই পদ্মলতায় ভরে থাকে, কিন্তু মাঝখানটি সর্বদা ফাঁকা। স্থানীয় মানুষের কথায় ওইখানে ডুব দিয়েছিল রঞ্জিত রায়ের কন্যারূপী দেবী ভগবতী। দৈবী লীলার এই দিঘির প্রান্তরে ফাল্গুন চৈত্র মাসে 1 মাস ব্যাপী আমবারুনির মেলা হয়। দূর দূরান্ত থেকে মানুষজন বিশেষ করে কাঠের জিনিসপত্র কেনার জন্যে মেলায় আসেন। ভক্তের বাসনা পূর্ণ করার জন্যে স্বয়ং ভগবতী কন্যা হয়ে রঞ্জিত রায়ের ঘরে জন্মেছিলেন। কথামৃতে রয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। ওদেশে যাবার রাস্তায় রঞ্জিত রায়ের দিঘি আছে। রঞ্জিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন। রঞ্জিত রায় ওখানকার জমিদার ছিল। তপস্যার জোরে তাকে কন্যা রূপে পেয়েছিল।
মেয়েটিকে বড়ই স্নেহ করে। সেই স্নেহের গুণে তিনি আটকে আছেন, বাপের কাজ ছাড়া প্রায় হতেন না। একদিন সে জমিদারির কাজ করছে, ভারী ব্যস্ত। তার বাবা, মেয়েটি কেবল বলছে, বাবা এটা কি ওটা কি। বাপ অনেক মিষ্টি করে বললে, মা এখন যাও, বড় কাজ পড়েছে। মেয়ে কোনো মতে যায় না। শেষে বাপ অন্যমনস্ক হয়ে বললে, তুই এখান থেকে দূর হ। মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন, অর্থাৎ মা ভগবতী। সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে শাঁখা পরা হলো। দাম দেবার কথায় বললেন, ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে, লবে। এই বলে সেখান থেকে চলে গেলেন, আর দেখা গেল না। এদিকে শাঁখারি টাকার জন্যে ডাকাডাকি করছে। তখন মেয়ে বাড়িতে নেই দেখে সকলে ছুটে এলো। রঞ্জিত রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করবার জন্যে। শাঁখারি টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল। রঞ্জিত রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। এমন সময় লোকজন এসে বলল যে দিঘিতে কি দেখা যাচ্ছে। সকলে দিঘির ধারে গিয়ে দেখে যে শাখা পরা হাতটি জলের উপর তুলেছেন। তারপর আর দেখা গেল না। এখনো ভগবতীর পুজো ওই মেলার সময় হয়, বারুণীর দিনে। এসব সত্য। এটা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। কথিত আছে শ্রীরামকৃষ্ণ রঞ্জিত রায়ের দিঘি দর্শন করেছিলেন। শ্রী শ্রী মা 1 বছর বারুণী উপলক্ষে এই দিঘিতে স্নান করেছিলেন। নিকটস্থ বিক্রমপুরে আছে বিশালাক্ষী দেবীর মন্দির। রঞ্জিত রায় বিশালাক্ষী মাতার পূজক ছিলেন। শ্রী শ্রী মা এই বিশালাক্ষী দেবীর মন্দিরও দর্শন করেছিলেন। শ্রীম কামারপুকুর দর্শনে এসে রঞ্জিত রায়ের পুকুর দর্শন করেছিলেন। এই রকম অনেক অজানা কাহিনী এই গৌরহাটি গ্রামের সঙ্গে যুক্ত। রামকৃষ্ণ মঠ গৌরহাটিকে কেন্দ্র করে এই সব পবিত্র দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করা এখন সম্ভব। নমস্কার।